চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে এনসিপি বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে সকালে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামের মুরাদপুর থেকে টাইগার পাস পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি মুছে ফেলা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে জুলাই গ্রাফিতি আঁকার কর্মসূচি দেওয়া হয়। এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করেন। এরপর গতরাতে সিটি কর্পোরেশন কার্যালয়ে যাওয়ার সড়কে সিটি মেয়র ডাক্তার শাহাদাতকে দায়ী করে শাহাদাত ডাক্তার জুলাইয়ের গাদ্দার সহ বিভিন্ন লেখা লেখেন এনসিপির নেতাকর্মীরা। বিষয়টি জানতে পেরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এর প্রতিবাদ করে বিক্ষোভ করেন। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিচ, গ্রাফিতি মুছে ফেলার ঘটনা কেন্দ্র করে ১৪৪ ধারা জারির কথা আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখছেন? হ্যাঁ, এই মুহূর্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যে নিষেধাজ্ঞা জারি করেছে এবং সকাল থেকে এখানে এনসিপি তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেটি তারা স্থগিত করেছে ২ দিনের জন্য। সেই কারণে এখানে আমরা একপাশে শুধু বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেখেছি, তবে এনসিপির কোনো সদস্য বা নেতাকর্মী এখানে আসেনি। তবে সকাল থেকে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চট্টগ্রাম ওয়াসা থেকে দেওয়ানহাট এবং টাইগার পাস মোড়ে অবস্থান করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি শান্ত আছে। তবে একটু আগে আমাদের যে সিটি কর্পোরেশনের মেয়র যেটি জানিয়েছেন যে শহীদ ওয়াসিম আকরাম যে ফ্লাইওভারের নিচে যে পিলারগুলো আছে এবং সেখানে যেই গ্রাফিতিগুলো অঙ্কন করা হয়েছিল সেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, কোচিং সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাফিতির উপরে যে পোস্টার লাগিয়েছে এবং সে কারণে যে শ্রীহীন হয়েছে এবং সে কারণে শ্রী বৃদ্ধি করতে তারা মূলত ফিলারগুলোতে নতুনভাবে রং লাগিয়েছে। তবে তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন, তারা এনসিপি নেতাদেরকে আশ্বস্ত করেছেন এবং যদি চারুকলার শিক্ষার্থী দিয়ে নতুনভাবে এখানে গ্রাফিতি নির্মাণ করে দেওয়া হবে। এছাড়া আমরা যেটা দেখেছি, গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এনসিপির নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেই কারণে নতুন করে এনসিপির নেতাকর্মীরা আজকে কর্মসূচি দিয়েছিল টাইগার পাস এবং সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে এবং তারা সেখানে চট্টগ্রামের মেয়রকে দায়ী করেছেন এবং তিনি এইসব গ্রাফিতি মুছে দেওয়ার জন্য তাকে দায়ী করা হয়েছে। তবে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তা অস্বীকার করেছেন। এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামের ১৪৪ ধারার খবর।